গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা দিন এবং নতুন একটা সকালকে সাথে নিয়ে আবার চলে এলাম। আশা করি তোমরা সবাই এত গরমেও ভালো আছো। নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, পুকুর পাড়ে আমাদের এই ফুলটা আজকে প্রথম ফুটেছে, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই শুরু করি ব্লগটা। আজকেও বাড়ির পুকুরে জাল ফেলা হয়েছিল খুব সকালে 5টার দিকে। তো এই যে দেখো, মা মাছ কাটছে। এই যে এটা গাংরুই। গাংরুইর মাথা সব সময় লম্বাটে টাইপের হবে, আর মাছটা খুব লম্বা হয়। আর এই যে তেলাপিয়া কেটে ভাগ হয়েছে। মৌলা মাছ ছাড়িয়ে নিচ্ছে মা। মা গাংরুইটা হাতে তোলো, বেশ লম্বা। এখনো টোপ টানছে। এই গাংরুইর মুখে তো সুর রয়েছে। হ্যাঁ, এগুলো একটা থাকে, কিন্তু রুই মাছের মুখে এরকম থাকে না, গাংরুইর মুখে থাকে। এই দেখো, গাংরুইর মুখে সুর আছে, আমি এই প্রথম দেখলাম। কিন্তু তেলাপিয়া খুব একটা বেশি পড়েনি, তার জন্য মানে এই 4 পিস পাওয়া গেছে। আজকে আবার নিমন্ত্রণ আছে একজনের বাড়িতে, তার জন্য মাছ ভেজে রেখে দেওয়া হবে। মোরলাগুলা কত বড় দেখেছো? দূর থেকে দেখাচ্ছিলাম বলে ছোট মনে হচ্ছিল, বড় বড় মৌলা। মাছের ডিম হয়ে গেছে তো। ডিম হয়ে গেছে। এই চৈত্র বৈশাখ মাস বা গরমকালে কিন্তু প্রত্যেকটা মাছের পেটেই ডিম হয়ে যায়, সে ছোট মাছ হোক আর বড় মাছ হোক। আর মাছের ডিম খেতে কার না ভালো লাগে, তাই না? মাছের ডিমের বড়া বা মাছের ডিমকে কাঁচা আম দিয়ে চাটনি। এই মাছের ডিমকে যে কাঁচা আম দিয়ে চাটনিটা আমার মা কিন্তু অসম্ভব সুন্দর বানায়। অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না মাছের ডিমের চাটনি কেমন করতে হয়। আজকে যদি রান্না হতো আমি অবশ্যই শেয়ার করতাম। আর এই মাছের ডিমের চাটনি কিন্তু কাঁচা ডিমেই বানাতে হয়, একে কিন্তু ভেজে বানাতে নেই। আর এত সিম্পল রেসিপি, এত সুন্দর খেতে হয় ভাবতেও পারবে না। তো দেখো, মা বেশ বড় বড় পিস করে মাছগুলো কেটে নিচ্ছে, কারণ আজকে আমার মামা আসার কথা রয়েছে। মামা একটা কাজে আসছে আমাদের বাড়ির কাছাকাছি, তো মামা বলছিল সময় পেলে আসবে। তার জন্য মা বলছে যেহেতু পুকুরে মাছ ধরা হয়েছে, তো ফ্রিজে রেখে দিলে, কাকিমাদের যেহেতু ফ্রিজ রয়েছে, ওই ফ্রিজে মাছটা রেখে দিলে মামা এসে নিয়ে যেতে পারবে। আর গরমকাল এলে তো ওই বাড়ির পুকুরের জল খুব তাড়াতাড়ি কমে যায়, আর জল কমা মানেই মাছ সব মরবে। তার জন্য কিন্তু এই সময়টা একটু বেশি পরিমাণে জাল ফেলে মাছগুলো তুলে নেওয়া হয়। আর কি বলো তো, সারা বছর কিন্তু এত জাল পড়ে না ওই পুকুরে। যাই হোক, যেহেতু খুব ভোরেই মাছ ধরা হয়েছে, তার জন্য এখন মাত্র 7টা বাজে মা মাছগুলো কেটে নিচ্ছে। আর আমি আজকে আর মাছ ধরার ওখানে যেতে পারিনি, কারণ আমার একটু এডিট বাকি ছিল। তো ওই এডিটগুলো সেরে এসে বাসি কাজগুলো করছি। ভোরবেলা আবার টপ টপ করে কয়েক ফোঁটা বৃষ্টিও পড়ছিল। ভাবছিলাম আজকে মেঘলা ওয়েদার হবে বা বৃষ্টি হবে, কিন্তু দেখো পুরোটাই উল্টো। কি সুন্দর রোদ বেরিয়েছে একেবারে সকাল থেকে। এডিট করতে গিয়ে একটা দারুণ জিনিস চোখে পড়লো, দেখেছো? ক্যামেরার সামনের দিক দিয়ে এইরকম প্রজাপতিটা উড়ে চলে গেল। সত্যি প্রকৃতির সঙ্গে মনে হয় কোনো কিছুরই তুলনা হয় না, তাই প্রকৃতিকে মানুষ এতটা ভালোবাসে। তো যাই হোক, এই যে মারও মাছ কাটা হয়ে গেছে, আর আমার আপাতত সকালের বাসি কাজবাজ সব কমপ্লিট। এবার যাবো স্নানে, তারপর আছে পুজো। তো মাই মাছগুলো ধুয়ে নিয়ে আবার মাও স্নানে যাবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন বেজে গেছে প্রায় 7:30 পৌনে 8টা মতো। তো চলো সঙ্গে থাকো। এই মাত্র এই যে পার্সেলটা এলো। এটা অর্ডার দিয়েছিলাম 7-8 দিন হয়ে গেছে, অনেক দেরি করে অর্ডারটা দিল। খুলে দেখি কেমন কি এলো। এবার আমরা কাকিমা কাটছে পার্সেলটা। দেখি শাড়িটা কিরকম, তাহলে কাকিমা একটা অর্ডার করবে নাকি। তবে নরম আছে, খারাপ হবে না। শাড়িটা সুন্দর, দেখি তো, খুলেই রাখো।
এই যে তো ব্লাউজ পিস এসে কাটবে। ব্লাউজ পিস। হ্যাঁ কেটে দিল। এইটা পরাখুট দুরাটা। হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমার বা কাকিমার কারোরই নয়, এটা আমার এক মাসির। ওই মাসি কিন্তু এই কালারের শাড়ি অনেক দিন ধরেই নেবে বলছিল, তো একদিন বসে এই শাড়িটাই বেছে অর্ডার দিয়েছিল। তো যাই হোক, ভাবছিলাম কালারটা একটু অন্যরকম আসবে, কিন্তু একদম সেম টু সেম কালার এসছে, আর শাড়িটাও অনেক সুন্দর। যাই হোক, কাকিমার তো প্রচুর পছন্দ হয়ে গেছে শাড়িটা। কাকিমা বলছে আমি নিয়ে নেব। এই শাড়িটার মধ্যে থেকে কিন্তু একটা দারুণ জিনিস পেয়েছি। লাকি ড্রতে জেতার জন্য একটা কুপন পেয়েছি। এই কুপনে লেখা ছিল যে এই শাড়িটা যেখান থেকে আমি নিয়েছি ওইখানে 5 রেটিং দিয়ে ওর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলেই আমার নাম্বারটা লাকি ড্রতে দেওয়া হবে। যদি আমি জিতি তাহলে আমার ফার্স্ট প্রাইজ আসবে 11,000 টাকা, আর সেকেন্ড প্রাইজ থাকবে 5,100 টাকা, আর থার্ড প্রাইজ থাকবে 2,000 টাকা। তো যাই হোক, দেখা যাক কি হয়। কপাল যদি খুলে যায় তো খুবই ভালো হবে। ভাইটার বাড়িতে যে খেতে যাব আজকে, এই যে তার মেয়ের অন্নপ্রাশন, তো এই গিফটটাই এনেছে বর। থামো, বের করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দূর থেকে দেখাই, দাঁড়াও। বর বেরিয়েই দরজাতে চাবিটা লাগাবে বলে আমার হাতে টেডিটা দিয়ে দিচ্ছে। আর কি বলতো, ও এমনিতেও নিয়ে যায় না, ওর আবার খুব লজ্জা, হাতে করে কোনো কিছুই কোথাও নিয়ে যাবে না। এই যে বেরিয়ে পড়েছি, ওই যে মা, বর, আর এদিকে কাকিমা ও বেরিয়েছে, ছোট কাকিমাও বেরিয়ে পড়েছে। তো চলো, এই যে আমাদের টিম লিডার, কারণ লম্বা আছেন যখন টিম লিডার তো অবশ্যই মানাবে। হতে পারে ভাই, কিন্তু আমার থেকে আমার ডবল লম্বা। এই যে এসেই প্রথম মহাপ্রভুর দর্শন হয়ে গেল। আমাদের এদিকে কিন্তু অন্নপ্রাশন মানেই মহাপ্রভুকে বাড়িতে এনে মহাপ্রভুর প্রসাদী পরমান্ন বাচ্চার মুখে প্রথম দেওয়া হয়, আর মহোৎসব টাইপের হয়, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে। আর সেটা যদি না সম্ভব হয়, যে কোনো নারায়ণের মন্দিরে গিয়ে প্রসাদ এনে বাচ্চার মুখে প্রথম দেওয়া হয়। কোনো কিন্তু মাছ মাংস টাংস দিয়ে আমাদের এখানে অন্নপ্রাশন হয় না। নতুন লোক দেখছে গো। এই যে পুচকি, এই পুচকি কি পছন্দ ফোনটা। বাবা রে, কি ভাই লে, ভাই লে লে, ভয় লাগে নাকি? তো এই যে ঠাকুরের সামনে এসে একটু দাঁড়িয়েছি, গল্প টল্প করছি, কারণ এই যে পঙ্গতটা চলছে এইটা উঠে গেলেই আমরা খেতে বসবো। আর দেখো ভাই কিন্তু তোমাদেরকে একটু হাইও করে দিল। গরমটা লাগছে তখন ভিড় হয়েছিল না ভিতরটা। কে হয় তোমার? ঠাকুমাকেও তো ধরতে দুজন লোক লাগবে, আর আবার লাতুনকে কে? এই পুচকি, পুচকি, হ্যাঁ টাটা। মামাকে চিনে ভালো তো। মামা তুমি দূরে বসে আছো কেন? যাই হোক, এই যে খেতে বসে পড়লাম। আর আমাদের এদিকে কিন্তু ঠাকুর প্রসাদ কেউ চেয়ার টেবিলে বসে খায় না, সবাই এরকম মাটিতে পাত পেড়ে বসে খায়। যেহেতু শ্রীহরির প্রসাদ মাটিতে বসে খেতে হয়, তার জন্য কেউ চেয়ার টেবিল অ্যালাউ করে না। নেহাতি যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে তার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। তো দেখো, প্রথম পাতেই বেগুনি পড়ে যাচ্ছে। কি বলো তো, আমি যে ফোনটা ধরে ভিডিও করছি বারবার করে, আমাদের গ্রামের মানুষ তো এতটা অভ্যস্ত নয়, তো তার জন্য কিন্তু আমারও খারাপ লাগছে, কেমন একটা লজ্জা লাগছে। তো চলো পরে কথা বলছি, আগে খেয়ে নিই। খাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। খাওয়ার পর আর হাঁটতে ইচ্ছা নেই।
এই পেছনে মা কাকিমা আসছে, সামনে কাকিমা আর ভাই যাচ্ছে। খাওয়ার পর সবাই এলোমেলো হয়ে গেছে। ওই ভাইটার বাড়ি থেকে এসে আর তোমাদের সামনে আসিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে এখন সন্ধ্যের সময়, সকালের 4টে রুটি ছিল, ওই 4টে রুটিকে টুকরো টুকরো করে সব রকম মশলা টশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটাই এখন একটু টিফিন টাইপের হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করছি না ভিডিওটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।